গুড ইভিনিং। তো কেমন আছে সবাই? আর আমিও খুব ভালো আছি। আজকে হলো শনিবার আর আজকে সন্ধে, এখন রাত কটা বাজে? এখন বাজে 7:54, মানে ওই 8টা বাজতে যায়। এক্ষুনি এলাম একটু বাজার টাজার করে, এখন খাবো, খিদে পেয়েছে। গেছিলাম একটু বাজার করতে, বাজার টাজার করে নিয়ে আসলাম, তো ভাবলাম আজকে একটু ভিডিও করি, শেয়ার করি এখন। তো চলো দেখাই। এখন নিউমারে থেকে নিয়ে এসেছি কিছু খাবার জন্য, প্যাটিস, পেস্ট্রি, সেগুলোই খাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে নিউমারে থেকে এনেছি দুটো ইন্টারনেট, একটা চিকেন সসেজ, এটা কি না, চিকেন সসেজ রোল, আর একটা হলো চিকেন রেজালা পাফ, এইটা ছোটটা। আর এনেছি পেস্ট্রি, জানি না এটার নাম, জানি কি ভুলে গেছি, নতুন এটা, ফার্স্ট টাইম, নতুন কিনে জানি না, ফার্স্ট টাইম আমরা আনলাম। না, এর আগে খেয়েছি একবার, আমি খাইনি, তুই খেয়েছিস হয়তো, যাই হোক। আর এই একটা টি টাইম বিস্কিট, এটা খুব ভালো লাগে, এটা এখন খাবো না, নিয়ে এসে রাখলাম, অনেকটা খাড়ি বিস্কিটের মতো, বেশ ভালো খেতে, চায়ের সাথে বেশ ভালো লাগে, এনে রাখলাম একটা, এটা পরে খাবো। আপাতত এগুলো দিয়ে আমরা এখন খাই আর কি। সরি, ভালো খেতে। আমি ফার্স্ট টাইম ইন্টারনেটটা টেস্টি। আমি একবার রেজাল্ট পাক খেয়েছিলাম, তখন সময় দিলাম, তুমি বললে কি পাচ্ছি, তারপর থেকে আমি জানি না আবার কি হলো। আজকে খিদের পেটে ভালো লাগছে, নয়তো আমার চিকেনের বাইরের কোনো ননভেজ জিনিস আমি খাই না, আমার ভালো লাগে না। আজকে খুব খিদে পেয়েছে, তাই জন্য ভালো লাগছে মনে হয়। বলে না খিদের পেটে সব কিছুই ভালো লাগে। ইন্টারনেট, খিদে পেয়েছে বলে গপ গপ করে খাওয়া হয়ে গেল। এখন গন্ধও লাগলো না, কিছু লাগলো না। আমি এটা খাবো, তাড়াতাড়ি করে খেয়ে নি, এবার কাজ আছে, বাজারগুলো এনেছি সেগুলো গুছাতে হবে, ওদের জন্য মাংস এনেছি, বোঝো আর মানির জন্য ওদের এবেলার মাংস রান্না নেই, মাংস বসাতে হবে, আমাদেরও রাতের ডিনারের কোনো আয়োজন নেই, সেটা করতে হবে। রাতে বানাবো স্যান্ডউইচ চিকেন, ইচ্ছা তো আছে, দেখি যদি করি তাহলে দেখাবো, ভাবছি এখনই তো এটা খাচ্ছি, এবার খেতে পারবো, দেখা যাক, চেষ্টা করবো, যদি করি তাহলে তো শেয়ার করবই, আর না করলে তো আলাদাই, কিন্তু কাজ আছে। এখন খেয়ে ফার্স্টে ওদের মাংসটা ধুয়ে ওদের জন্য মাংসটা সেদ্ধ দিয়ে দেবো, কারণ ওদেরকে খেতে দিতে হবে আগে আগে। তারপর যে জিনিসগুলো এনেছি, কিছু সবজি, তারপরে মাংস টাংস, তারপরে আরও টুকিটাকি মানে সংসারেরই জিনিস, বিস্কিট ফিস্কিট, তো দেখাবো তোমাদেরকে যা যা এনেছি, দেখাবো, প্লাস সেগুলো গুছিয়ে আবার রাখতে হবে। মিয়মারের জিনিস ভালো, খারাপ না, মিয়মারের সব কিছুই, মানে পেস্ট্রি বলো, প্যাটিস বলো, বেশ ভালোই লাগে খেতে। তো ঠিক আছে, তো বললাম বাজারে গেছিলাম, ওখানে অ্যাপোলোতে গেছিলাম, কিছু জিনিস আনার ছিল, দুটো জিনিস আনার ছিল, প্রতিবার ওরকমই হয়, আনা হয় মানে যা দুটো জিনিস আনার জন্য, তারপরে দেখা যায় 3-4টে জিনিস আনা হয়ে গেছে।
কী আছে, ও স্যানিটাইজার আনতে গেছিলাম, দুজনার দুটো লিপ বাম আনতে গেছিলাম, লিপ বাম শেষ হয়ে গেছে, আর আনতে গেছিলাম অ্যালোভেরা জেল। তো এই দুটো জিনিস আনতে গেছিলাম, এই 4টে জিনিস এক্সট্রা কিনে ফেললাম। না অবশ্য ওটাও দরকার ছিল, ওগুলোও দরকার ছিল, তো ভাবলাম যে তারপরে দেখে মনে হলো, তা ভাবলাম যে নিয়েই নিই তাহলে। দুটো এই যে এই দুটো লিপ বাম দুজনের, মানে আমার এটা হলো আমার স্ট্রবেরি, আর এইটা চেরি, এটা মেয়ের। আর এই যে একটা অ্যালোভেরা জেল, আর এটা গুড নাইট রিফিল। গুড নাইট লিকুইড শেষ হয়ে গেছিলো, আনা হয়নি, অনেক দিন ধরেই আনবো করছিলাম, তো নিয়ে আসলাম। দেখতে পেলাম ওখানে চোখের সামনে, তো ভাবলাম হ্যাঁ এটাও তো লাগবে, তো নিয়েই নিই, সেজন্য নিয়ে নিলাম দুটোর প্যাক। আর এই একটা স্যানিটাইজার, আমি ওই যে মেয়েকে পড়াতে যাই সবসময় একটা স্যানিটাইজার, পড়াতে যাই বা যেখানেই যাই ওই পার্সে ব্যাগের মধ্যে সবসময় একটা এরকম ছোট্ট স্যানিটাইজার রাখি, যেটা আগেও একটা ছিল, ওটা শেষ হতে আসে, ওই জন্য একটা নিয়ে নিলাম। আর এই একটা মানে কি বলে, ও হ্যাঁ, মানে এই দুটো এমনিতে দাম, মানে এটা একটা 100 টাকা করে, এই 80 টাকা করে, তো দুটো নিলে মানে যে কোনো দুটো নিলে 100 টাকা, সেই জন্য এটা আর এটাও নিয়ে নিলাম। একটা হ্যান্ড ওয়াশ, মানে একটা নিলে 1 পিস নিলে 80 টাকা, আর যে কোনো মানে ওখানে কয়েকটা জিনিস আছে, ফ্লোর ক্লিনার আছে, তারপরে সাবান আছে, তারপরে শ্যাম্পু আছে, এরকম ওই ওদের অ্যাপোলো কোম্পানিরই, মানে দুটো নিলে যে কোনো, আগে ছিল 3টে করে, এখন দুটো হয়ে গেছে এই বছর থেকে, এতদিন 3টে করে ছিল। তো ভাবলাম যাই হোক নিয়ে নিলাম, 100 টাকায় দুটো। আর এই একটা বডি ডিওড্রেন্ট, মেয়ে নেবে বললো, তাই ও একটা নিয়ে নিল ডিওড্রেন্ট। এই এখন সামনে গরমকাল আসছে, সেন্ট নেবে বলছিল, তারপরে আবার দেখতে দেখতে এটা ভালো লাগলো, তাই এটাই নিল। তো এই কটা জিনিস নিয়েছি অ্যাপোলো থেকে। আর ওই যে বললাম ওদের মাংসটা সেদ্ধ করতে হবে, তো ওই যে ওদের মাংসটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে, এবার একটুখানি হলে খেতে দিয়ে দেবো। আর এই যেখানে সমস্ত যা এই আমার সোনাটাকে কেউ মনে হয় মেরেছে, পাটা খোঁড়াচ্ছে, বাইরে বেরিয়েছিল সকালে, আর বেরোতে দিইনি ওকে, খোঁড়াচ্ছে, ব্যথা লেগেছে মনে হয় পায়ে, বারণ করলে শোনে না, বাইরে বেরোলে আর ঘরে ফিরতে চায় না দুষ্টুটা। এই যে এখানে এই জিনিসগুলো এনেছি, বাবা দেখাচ্ছি, অন্ধকার করছে, এনেছি সবজি সেরকম আনিনি, কারণ সবজি আছে, এনেছি দুটো বেগুন, আমার খুব ভর্তা খেতে ইচ্ছা করেছে, তাই ভর্তা, মেয়ে বলে বেগুন ভাজা খাবে, তাই দুটো বেগুন আনলাম, আর আনলাম অল্প করে কুমড়ো, 300-র মতো, 300 গ্রাম। বাবা নিচু হয়ে আমি দেখাতে পারি না রে বাবা রে। তো এর আগে অনেক দিন আগে বেশ একবার বনরুটি এনেছিলাম, একটা বনরুটি এনেছিলাম, আর তারপর আর পাউরুটিও এনেছিলাম। তো বনরুটিটা খাচ্ছে না বলে সকালে খাইনি, তারপরে মেয়ে খাচ্ছে না দেখি, একদিন হয়ে গেল, তারপরে আমি ভাবলাম মেয়ে খাবে না, তারপরে আমি খেয়ে নিয়েছি, তখন বলছি হ্যাঁ তুমি খেয়ে নিলে, আমি খাবো বলেছিলাম, সেই জন্য আজকে না ও অর্ধেক খেয়েছিল আর অর্ধেকটা রেখে দিয়েছিল, আর আমি ভাবলাম ও হয়তো আর খাবে না, ও একবার রেখে দিলে আর খায় না, তাই জন্য আমি আবার ওটা বিকালে চা দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে আবার বলছে কি হ্যাঁ তুমি খেয়ে নিয়েছো, আমি খেতাম, আমি বললাম আমি কি জানি, তুই তো আর খাস না একবার রেখে দিলে, সেই জন্য আমি খেয়ে নিলাম, পরে সেই ফেলা যাবে, সেই জন্য আমি খেয়ে নিলাম। বলে না আমি খেতাম, চিনির পাটটা আমি রেখে দিয়েছিলাম, মিষ্টি পাটটা বিকালে খাবো, সেই জন্য আজকে আবার নিয়ে আসলাম, আজকে দুটো নিয়ে আসলাম, এই যে চিনি দেখে নিয়ে আসলাম, মিষ্টি দেখে। আর এই যে এই দুটো বলছি পাঁচ নিয়ে আসলাম। এই অনেক সময় ননভেজ খাওয়ার পর না ভালো লাগে না, মুখটা কীরকম লাগে, গন্ধ লাগে আস্তে মাছ খাওয়ার পর, সেই জন্য 1 টাকা করে এগুলো দাম, 5 মুখশুদ্ধি নিয়ে আসলাম একটু মুখে দেওয়ার জন্য, এটা বেশ ভালো লাগে খেতে। জানি এসব জিনিস খাওয়া উচিত না, তবু ওই যে মুখের স্বাদ খেতে ভালো লাগে, সেই জন্য। এই আর কি নিয়ে আসলাম, ও হ্যাঁ, আর
বাকিটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর দেখালাম না। আর এনেছি ওই যে হ্যাঁ এই যে মটরশুঁটি এনেছি 1/2 কিলো মতো, আর এই যে 10 টাকার ধনেপাতা, আর টক দই নিয়ে আসলাম। চুলে মাথায় খুব খুশকি হয়েছে, ওই জন্য ভাবলাম একটু প্যাক বানিয়ে চুলে লাগাবো সময় পেলে, সেই জন্য একটা দই নিয়ে আসলাম। আর খাওয়াও যাবে, মানে রান্নাতেও দেওয়া যাবে। আর নিয়ে আসলাম একটা দুধ। কদিন ধরে আমি লাল চা খাচ্ছি, আমার ভালো লাগছে না, সেই জন্য দুধ নিয়ে আসলাম। অন্য সময় 1/2 কিলোর প্যাকেট নিয়ে আসি, আজকে 1 কিলোর প্যাকেটই নিয়ে আসলাম। কারণ কি একটু পিঠে টিটেও মেয়ে বলছে খাবে, পাটিসাপটা ক্ষীর টির বানাতেও লাগবে। আমি আবার ক্ষীর পায়েস টায়েস নিয়েও পায়েস বানালে গুঁড়ো দুধ দিয়েই বানাই, ভালো হয়, সেই জন্য 1 কিলোর প্যাকেট নিয়ে আসলাম। আর এর মধ্যে কি আছে দেখি তো, কী কী নিলাম। ও হ্যাঁ দেখাচ্ছি, উপরে তুলে দেখাচ্ছি, আমি আবার নিচু হতে পারি না। এই যে বাবা, এইটুকুনি লঙ্কা নাকি 5 টাকা, 5 টাকার লঙ্কা। একটা ড্রাই কেক, এটা খেতে বেশ ভালো লাগে আমার, মেয়ে খাবে কি না, খাবে না বলে তারপরে খায়, এটা আগে একবার এনেছিলাম। একটা হাইড অ্যান্ড সিক বিস্কিট, একটা এই চিপস বিস্কিট পটাটো, আর একটা জিমজ্যাম বিস্কিট। আর কি আছে, ও হ্যাঁ কফি। এই যে মেয়ে মাঝে মাঝে কফি খেতে চায়, ব্ল্যাক কফি, ও চা এমনি খায় না, খেলে লাল চা খায় আর নাহলে খায় না। আর কোনো কোনো সময় কফি খায়, ব্ল্যাক কফি, সেই জন্য কফি নিয়ে আসলাম। আমিও খাই মাঝে মাঝে, আমার আবার চা ফি ভালো লাগে, সেই জন্য 10 প্যাকেট না কটা, হ্যাঁ 10 প্যাকেটই মনে হয় নিয়ে আসলাম। আর নিয়ে আসলাম একটা ব্রেড, স্লাইস ব্রেড। বললাম আজকে রাত্রেবেলায় মনে করে গেছিলাম, মানে আজকে দুপুরে রান্না করিনি, আজকে দুপুরে সেরকম রান্না করিনি, কালকের রান্নাটাই খেয়েছি। ওই যে কালকে রাত্রেবেলায় মেয়েকে পড়াতে নিয়ে গেছিলাম সন্ধ্যাবেলায়, তো আসার সময় একটা রোল আর একটা আইসক্রিম খেয়ে চলে এসেছিলাম, আর মিষ্টি এনেছিলাম, ওই রাতে ওই মিষ্টিটাই বাড়ি এসে ওই মিষ্টি খেয়েছিলাম একটা করে। তো সেই জন্য আর রাতে ডিনারটা বেঁচে গেছিলো, সেটাই দুপুরবেলা খেয়েছি। ভাত আর চিকেনের তরকারি ছিল, ওই দিয়ে দুপুরে খেয়ে নিয়েছি। তো আমি জানি যে বিকেলবেলা বাজার টাজার করতে হবে ঘরে, মানে অনেক কিছু লাগবে, মাংস টাংস কিছু নেই, তো ভাবলাম সেই জন্য মনে মনে ঠিক করলাম রাতে আর কিছু তরকারি ফরকারি করবো না, চিকেনের একটু দেখি কিছু করি, হালকা শুকনো শুকনো মতো তরকারি একটা করে রুটির মধ্যে দিয়ে স্যান্ডউইচ করে খেয়ে নেবো দুজনা। তো ঠিক আছে, যাই টিভি সিরিয়াল দেখছি, টিভিটার সিরিয়ালটা দেখে নিই। ওই